আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও সবাইকে ওয়েলকাম করছি বাচ্চাদের নতুন একটি খাবার রেসিপি দেখার জন্য। বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে থাকছে 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর, পুষ্টিকর ও মজাদার একটি সুজির রেসিপি। আমাদের মায়েদের বাচ্চাদের 6 মাস হওয়ার পরই আমরা বাচ্চাদেরকে সুজি দিয়ে তার প্রথম সলিড খাবার খাওয়ানো শুরু করি। আর এই সুজি হলো আমাদের মায়েদের কাছে একটি জনপ্রিয় খাবার, যে সুজি খেলেই বাচ্চাদের স্বাস্থ্য ভালো হবে, বাচ্চাদের পেট ভরা থাকবে। কিন্তু এই সুজিতে কার্বোহাইড্রেট ছাড়া আর কোনো পুষ্টিকর উপাদান নেই। তাই আমরা যদি এই সুজিটির সাথে আরও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান মিশিয়ে যদি সুজিকে আরও বেশি পুষ্টিকর করিয়ে বাচ্চাদের সামনে পরিবেশন করি, তাহলে এতে করে বাচ্চারা সুজিও খাবে, সেই সাথে আরও অন্যান্য খাবারের পুষ্টিও একসাথে পেয়ে যাবে। মোট কথা হলো বাচ্চারা এক খাবারে অধিক পুষ্টি পাবে। তো দর্শক, আমি আজকের ভিডিওতে সেই রকম একটি সুজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো দর্শক, এখানে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওয়। এজন্য প্রথমে একটি পরিষ্কার হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এখন এই ঘিটা একটু যখন মেল্ট হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এখন এই ঘিয়ের সাথে খুব ভালোভাবে এই সুজিগুলোকে ভেজে নিতে হবে, এবং যখন এই সুজিগুলো থেকে সুন্দর একটি স্মেল বের হবে, সেই পর্যায়ে আমি এই সুজির মধ্যে অ্যাড করে দেব আগে থেকে জাল করে রাখা 1 কাপ লিকুইড গরুর দুধ। এখন এই দুধ দিয়ে অনবরত নেড়ে এই সুজিটি রান্না করে নিতে হবে, তা না হলে কিন্তু সুজির নিচে দলা বেঁধে যেতে পারে। আর আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয়, সেই ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। যখন এই সুজিগুলো খুব ভালোভাবে ফুটে উঠবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বাদাম গুঁড়া বা প্রোটিন পাউডার। এই বাদাম গুঁড়া আমি বাড়িতেই তৈরি করেছি। আপনারা যদি এই বাদাম গুঁড়ার রেসিপি চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন খুব ভালোভাবে এই বাদাম গুঁড়াটি আমি সুজিটির সঙ্গে মিশিয়ে নেব, এবং যখন মিশানো হয়ে যাবে তখন চুলার আঁচ একদম লো হিটে রেখে আমি এই দিকে একটি কলা নিয়ে নিচ্ছি। আমি একটি বড় সাইজের কলা নিয়েছি। আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে কলা নিয়ে নেবেন। কলা হলো বাচ্চাদের জন্য একটি সুপার ফুড, তাই বাচ্চাদের খাদ্য তালিকায় প্রত্যেক দিন কলা রাখা উচিত। কলাটি হালকা স্ম্যাশ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর। আমি খেজুরগুলো খোসা ছাড়িয়ে বীজ বের করে নিয়েছি। এখন আমি কলার সাথে এই খেজুরগুলোকেও খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব। এদিকে আমার সুজিটিও প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে আমি চুলার আঁচ অফ করে দিয়েছি, এবং এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্ম্যাশ করে রাখা কলা ও খেজুর। এ পর্যায়ে যদি বাচ্চাদের খাবারে কলা অ্যাড করা হয়, তাহলে বাচ্চাদের অনেক সময় কলা খেলে ঠান্ডা কাশির মতো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এভাবে কলা বাচ্চাদের খাবারে মিশালে ঠান্ডা কাশি হওয়ার মতো কোনো সমস্যা থাকে না। এখন এই কলা ও খেজুরের মিশ্রণ খুব ভালোভাবে এই সুজির সঙ্গে মিশিয়ে নিব। এরপর আপনি আপনার বাচ্চাকে যেই রকম ঘনত্বে খাওয়াতে পছন্দ করেন, সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও হাই ক্যালোরিযুক্ত একটি সুজির রেসিপি। এইভাবে বাচ্চাদের সুজি খাওয়ালে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে, মেধা বিকশিত হবে, সেই সাথে সারাদিন এনার্জেটিক থাকবে। আর আপনারা এই সুজিটি বাচ্চাদেরকে 7 মাস বয়স থেকেই খাওয়াতে পারবেন, এবং এই খাবারটি আপনারা বাচ্চাকে সকাল, দুপুর ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। তো দর্শক, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন, এবং বাচ্চাদের জন্য এরকম স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।